হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের যে নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে রক্তফলক, সেটা নিয়ে। তো প্রথমেই যদি আমি বলি যে এটা আমি 1-1.5 বছর আগে পড়েছিলাম। এটা সানডে সাসপেন্সে এখনও আসেনি। এবং ইনকুইজিশন এই বইটা থেকেই পড়েছিলাম, অভিক সরকার। তো গল্পটা কিন্তু অ্যাজ সাচ খুব ভালো একটা গল্প। মানে যদি ভোগের পরে আমার শোধ বেশি ভালো লাগে না, ভোগের পরে আমার রক্তফলকটা বেশি ভালো লেগেছিলো পড়ে। তো গল্পটা কিন্তু খুবই সুন্দর একটা গল্প, ডিসেন্ট একটা গল্প। আর আমি ভাবছিলাম যে এটা নিয়ে একটা ওয়েব সিরিজ বা সিনেমা যদি হয় খুব ভালো হবে, সেই রকম একটা সিনেমা বা ওয়েব সিরিজ হবে। এর আগে ওই পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই বলে একটা সিনেমা বেরিয়েছিল, যেখানে অভিক সরকারের 3টে গল্প নিয়ে কাজ হয়েছিল, শোধ, ভোগ আর এই রক্তফলক। সেখানে মোটামুটি লেগেছিল, খুব একটা ভালো কাজ হয়নি সেটা। কিন্তু এই ওয়েব সিরিজটা কেমন হচ্ছে সেটা আজকে বলবো। যদি ভোগের সাথে কম্পেয়ার করি, এর আগে প্রমোদ চট্টোপাধ্যায়ের ভোগ রিলিজ করেছিল অভিক সরকার সিরিজে, তারপরে এটা এলো রক্তফলক। তো ভোগের থেকে আমি বলবো অনেক বেটার হয়েছে, কারণ ভোগে যেরকম আমরা এক্সপেকটেশন ছিল, শুধু পারফরমেন্সের দিক দিয়ে আমি যদি না বলি, আমি যদি বাকি মানে অ্যাজ সাচ গল্পটা যেরকম ছিল, তার ফিলিংস যেরকম ছিল, সেইটা একেবারে যেটা মিসিং ছিল ভোগে, রক্তফলকে কিন্তু সেটা একেবারে পুরোপুরি সেরকম নয়। মানে রক্তফলকে হালকা মানে গল্পের বেশ ভালো ফিলই পাওয়া যায়। অবশ্যই নেগেটিভ দিক অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমি আসছি। কিন্তু ভোগের কম্পারিজনে এটা ভালো হয়েছে। ভোগের সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে এটা বেশ ভালো হয়েছে, বেশ ভালো একটা সিরিজ হয়েছে। তবে ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। এটা কিন্তু কোনোভাবে, আগে বলে দিই, এটা কিন্তু কোনোভাবে একটা হরর সিরিজ নয়। দেখাচ্ছে যেরকম একটা হরর সিরিজ, হ্যাঁ কিছু জাম্পস্কেয়ার আছে, কিছু সিন রয়েছে, হালকা হালকা কিছু সিন, কিন্তু সেগুলো কোনোভাবেই একটা হরর মানে সেই রকম হরর জনরার নয়, ঠিক আছে। ছোটোখাটো টুকটাক জাম্পস্কেয়ার কিছু সিন রয়েছে। আচ্ছা, গল্প নিয়ে যদি আমি বলি, এটাও কৃষ্ণানন্দ আগমবাগীশের এই মানে একটা ইয়ের গল্প আর কি, প্রত্যাবর্তনের গল্প বলা যায়। এখানে কৃষ্ণানন্দ আগমবাগীশের একটা মানে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, যেটা ভোগে অল্প একটু একটা ভূমিকা ছিল, মানে একটা ছোট সিনে ছিল। এখানে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে, গল্প যেরকম ছিল। তো এখানে মানে একটা 1000 বছর আগের একটা অভিশাপের গল্প আছে। সেই অভিশাপ থেকে দু মানে দুটো ক্যারেক্টারের পুনর্জন্ম হয়, সেখান থেকে কিভাবে কি হয়, একটা রক্তফলক মানে একটা ফলক আছে, দেবী ফলক, সেখান দিয়ে কী করে মানে বৌদ্ধতন্ত্র যেটাকে বলে হচ্ছে মহাযান, বজ্রযান, সরি ভুল বললাম, বজ্রযানের যে কনসেপ্টটা, সেই বজ্রযানের কনসেপ্টটা এখানে রয়েছে। বজ্রযান থেকে কিভাবে বাঙালি দেবদেবীর একটা কনসেপ্ট রয়েছে, সেখান থেকে কিভাবে মানে ওই ফলকটার ইম্পর্টেন্সটা কী, সেটা কিভাবে তাদের বাড়িতে এলো, একটা বাড়িতে যাবে, সেখান থেকে তাদের বাড়িতে কী কী ঘটনা ঘটে, কী কী ফেস করতে হয় তাদের, তারপরে আলটিমেটলি কী হয়, সে সমস্ত নিয়েই এই সিরিজটা। কীভাবে একটা মেয়ে কিডন্যাপ হয়, তাকে বাঁচায়, একটা ফাঁদে পা দেয়, কীভাবে তাকে কৃষ্ণানন্দ আগমবাগীশ বাঁচায়, এই নিয়ে হচ্ছে পুরো সিরিজটা, ঠিক আছে। তো এখানে সিরিজের প্রথমেই হেরুকের একটা উল্লেখ আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে হেরুক কি, কে, এর আগে মানে হেরুক একটা গল্প রয়েছে, খুব সম্ভবত সৌমিত্র বিশ্বাসের গল্প, হেরুক বলে একটা গল্প ছিল। তো হেরুক হচ্ছে বজ্রযানের মেন দেবতা, তার যে শক্তির রূপ, লেডি ফর্ম আর কি, সেটাই হচ্ছে বজ্রবারাহী, যার সাথে আমাদের হিন্দু ধর্মের দেবী ছিন্নমস্তার মিল রয়েছে। তো এই মানে কনসেপ্টটা বা এই যে তথ্যটা এই গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেটা প্রথমে একটা বলে দেয় আর কি। এছাড়া 1000 বছর আগের যে মানে রিচুয়ালগুলো দেখায় বা ওই সময়ের যে টাইম লাইনটা দেখায়, সেটা বেশ দেখতে ভালো লাগে। অভিনয়, এখানে প্রথম পজিটিভ দিক নিয়ে যদি বলি, প্রত্যেকের অভিনয় বেশ ভালো। যে যতটুকু স্পেস পেয়েছে, ইভেন কনিনিকা ব্যানার্জি, সে অল্প একটু স্পেস পেয়েছে। টেনিয়ার মা মানে অর্জুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা করেছে, তার মায়ের চরিত্রটা সে করেছে, সে কিন্তু সেইটুকু মানে যা স্ক্রিন টাইম পেয়েছে অসাধারণ কাজ করেছে। শাশ্বত চ্যাটার্জি, তার ক্যারেক্টারটা ভালো করে লেখা হয়নি কৃষ্ণানন্দ আগমবাগীশের চরিত্রে। তার এন্ট্রিটাও ইভেন আমার খুব একটা ভালো লাগেনি। প্রথম সিনে যে এন্ট্রিটা হয় তার, ওটা আরও হিরোইকভাবে করা উচিত ছিল, কারণ কৃষ্ণানন্দ আগমবাগীশ অ্যাজ সাচ খুব বড় একজন চরিত্র। আমরা আজকে যে কালী মূর্তির পুজো করি, যে শ্যামা মায়ের পুজো করি, মানে দক্ষিণাকালী যেটাকে বলে, শ্যামা গায়ের রং হচ্ছে নীল বর্ণের, ডান হাতে খড়গ থাকে, ডান পা শিবের বুকের ওপর থাকে, এই যে কনসেপ্টটা, এই যে দক্ষিণাকালীর পুজোটা আমরা করি, এটা কিন্তু পুরোপুরি কৃষ্ণানন্দ আগমবাগীশের আনা। যখন বৈষ্ণব ধর্ম মানে প্রচার করছে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলায় বা উড়িষ্যায়, সেই সময় কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগীশ এই শক্তির উপাসনা শুরু করেছিলেন, মা কালীর উপাসনা শুরু করেছিলেন। তো মানে কৃষ্ণানন্দ আগমবাগীশ হচ্ছে ওই আধি দৈবিক আধি ভৌতিক একটা চরিত্র টাইপের, মানে যেহেতু তার টাইম লাইনটা ম্যাচ করে না,
সেটার যে কনসেপ্টটা বা সেটার যে প্রভাবটা এই সিরিজে আনা উচিত ছিল বা আসা উচিত ছিল সেটা কিন্তু নেই। সেটা আরও ভালোভাবে আনতে পারতো। মানে অ্যাজ সাচ কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগি আজকের চরিত্র নয়, ঠিক আছে? তো সেটা আরও ভালোভাবে বোঝানো উচিত ছিল। জাস্ট একটা মানে ছোট্ট একটা ইন্ট্রোডাকশান দিয়ে দেয়, একজন পুলিশ ইন্ট্রোডাকশানটা দেয়, খুব বাজে লাগে যেটা দেখতে। কিন্তু মানে শাশ্বত চ্যাটার্জি সেইটুকু স্পেসেও যা অভিনয় করেছে বেশ ভালো। অর্জুন চক্রবর্তী মানে সবচেয়ে ভালো অভিনয় এখানে আমার যদি কারো লাগে সেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী। অসাধারণ অভিনয় করেছে, দুরকম শেড তার দেখা যায় চরিত্রের মধ্যে, দুরকম কি 3 রকম শেড দেখা যায়। মানে একটা 1000 বছর পুরনো একটা অভিশাপও রয়েছে, সেই সমস্ত দিক দিয়ে অর্জুন চক্রবর্তী দারুণ অভিনয় করেছে। তার ইভেন তার মানে যে অ্যাপিয়ারেন্সটা সেটাও অসাধারণ লাগে। এছাড়া যে মেয়েটার এখানে ক্যারেক্টারটা প্লে করেছে, সেই মেয়েটার চরিত্রটাও বেশ সুন্দর। সে মানে নতুন, তাকে এর আগে আমি খুব একটা দেখিনি ওয়েব সিরিজে, সেও কিন্তু বেশ ভালো কাজ করেছে। এছাড়া বাকি যা সাইড কাজ ছিল তারা যথাযথ যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে বা যেটুকু স্পেস পেয়েছে তারা তাদের কাজ যথেষ্ট ঠিকঠাকই করেছে। হ্যাঁ, আমি বলবো যে টেনিয়া মানে এই স্যামির যে চরিত্রটা, মানে অর্জুনের যে চরিত্রের সাথে যে দুজন মানে তার সাগরেদ ছিল, তাদেরকে দেখে একেবারেই ভালো লাগছে না। মানে তাদেরকে মানে তারা নিঃসন্দেহে ভালো অভিনেতা, কিন্তু তাদেরকে এমন দেওয়া উচিত ছিল মানে একটা একটা ভয় তো লাগা উচিত। মানে এক দুর্ধর্ষ ক্রিমিনালদের দেখে যেরকম একটা ভয় লাগে বা কিছু হয়, তাদের কার্যকলাপই এমন হাসির মতো কার্যকলাপ, মানে হাস্যকর লাগছে আর কি দেখতে। তো সেটা আমার একেবারে ভালো লাগেনি। তো এছাড়া এখানে যে জাম্প স্কেয়ার স্কিনগুলো করেছে সেগুলো আমার খুব একটা ভালো লাগেনি, ওয়ার্ক করেনি, যেটা প্রথমেই বলছিলাম। এছাড়া হ্যাঁ, এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আছে বা যে দেবী বন্দনা বা মানে যেখানে যেখানে হেরুকের পুজো হচ্ছে বা যেখানে যেখানে বজ্রবারাহীর পুজো হচ্ছে, সেই যে জায়গাগুলো সেগুলো বেশ দেখতে ভালো লাগে। ফলকটা মাঝে মাঝে জ্বলে উঠছে, সেটা সুন্দর লাগে দেখতে। এছাড়া এখানে গল্পের সাথে অনেকটা মিল রেখেছে, মানে খুব একটা গল্পকে পরিবর্তন করেনি, কিছু কিছু মানে চরিত্রের পরিবর্তন করে। যেমন গল্পে ছিল হচ্ছে পাশের বাড়ির দুটো মেয়ে ছিল, সেখানে এখানে সেটা কাকার মেয়ে করে দিয়েছে, সেটুকু মানা যায়, সেটুকু ঠিক আছে। কিন্তু যেটা বলছিলাম মানে শাশ্বত কৃষ্ণানন্দ আগমবাগীশের যে চরিত্র যে এন্ট্রিটা, সেটা একেবারেই ভালো জমেনি, ভালো লাগছিল না দেখতে। এছাড়া খুব মানে যেহেতু 6টা এপিসোডের মধ্যেই সমস্ত জিনিস করা, মানে বুঝলাম না এটা হইচইয়ের নতুন একটা রুল এসছে নাকি যে 6টা এপিসোডের মধ্যে শেষ করতে হবে। এতগুলো কনসেপ্ট, তো এত 1000 বছর পুরনো একটা কনসেপ্ট রয়েছে, বর্তমানে একটা টাইম লাইন রয়েছে, তার মধ্যে আবার দুরকম মানে একটা অতীতের একটা বর্তমানে টাইম লাইন রয়েছে। তো সেইগুলো দেখানো ওই 6টা এপিসোডের মধ্যে একটু সমস্যার, বিশেষ করে সেটা আবার 20-22 মিনিট করে একটা স্ক্রিন মানে রানিং টাইম। তো তার মধ্যেও যেটুকু দেখানো হয়েছে বেশ ভালো, কিন্তু ঘেটেছে ক্লাইম্যাক্সে। মানে ক্লাইম্যাক্সটা যেরকম গল্পে ছিল সেরকমই যদি রাখতে পারতো, অসাধারণ একটা ক্লাইম্যাক্স ছিল গল্পে। মানে ঘরের মধ্যে বন্ধ করে রেখে যাবে 3জন মেয়েকে, ফিরে এসে দেখবে একটা অন্যরকম রূপ, সেই জিনিসটা মানে দারুণ লাগে দেখতে। ইভেন মানে যখন গল্পটা পড়ি ইমাজিন করা মানে ইমাজিনেশনে চলে আসে, হেভি লাগবে। কিন্তু সেটাকে যেভাবে এক্সিকিউট করেছে, খুব বাজেভাবে এক্সিকিউট করেছে। কোনো দরকারই ছিল না, কিছু পুলিশকে এখানে ঢুকিয়েছে যেটা দরকারই ছিল না, গল্পেও ছিল না। মানে তার যে কী ভূমিকা সেটা বুঝলাম না। এছাড়া মানে এখানে শেষে দেখা যাচ্ছে কৃষ্ণানন্দকে আগমবাগীশকে গুলি করে দিচ্ছে, সেটারও খুব একটা তাৎপর্য আমি বুঝলাম না। মানে ওই আর কি শেষে গিয়ে মা বাঁচায় তাকে, সেটা সেটা একটা ইয়ে করেছে আর কি, টাচ রেখেছে। কিন্তু খুব বাজে ক্লাইম্যাক্স, মানে ক্লাইম্যাক্সটা একদম ঢিলে তালে চলে যায়, পুরো স্ট্রেট লাইনে, কোনো হাই লোয়ের ব্যাপার নেই, ঠিক আছে? মানে আর মেয়েটার একটা ভালো টুইস্ট আছে গল্পের শেষে, যেটা মানে যেহেতু যারা গল্পটা পড়েছে তারা জানে। তো সেই টুইস্টটাও এখানে একটু প্রথম থেকে যদি দেখাতো, কিছু কিছু টুইস্ট আছে এখানে যেগুলো একটু প্রথম থেকে, একটা 1000 বছরের পুরনো অভিশাপ রয়েছে, সেই টুইস্টগুলো বা সেই কিছু কিছু টাচ যদি প্রথম থেকে রাখতে রাখতে থাকতো, তাহলে জিনিসটা আরও দেখতে ভালো হতো, আরও এঙ্গেজিং হতো জিনিসটা। কিন্তু সেসব কিছুই নেই, শেষে গিয়ে সব হুড়মুড়িয়ে বলে দেয় ওই 5 নম্বর 6 নম্বর এপিসোডে গিয়ে, যেটা ভালো লাগে না দেখতে। সেই মানে মানে দর্শক যে সেটা উপভোগ করবে সেই টাইমটাই তো থাকে না, তার মধ্যে সিরিজ শেষ হয়ে যায়। আর ক্লাইম্যাক্সে তো যেটা বললাম, ক্লাইম্যাক্সে গিয়ে যে টুইস্ট আছে সেটাকে কিছুক্ষণ ধরে জিনিসটাকে চলতে দিতে হতো, একটু খেলাতে হতো জিনিসটাকে, সেই জিনিসটাই মিসিং। মানে একবারে হু করে শেষ হয়ে যায় জিনিসটা, জাস্ট টুইস্টটা হয় আর তারপরে সিরিজ শেষ। তো এই জিনিসটা মানে ক্লাইম্যাক্সটা খুবই বাজে লেগেছে, খুবই বাজে। আর ক্লাইম্যাক্সে গল্পে যেরকম ক্লাইম্যাক্স ছিল যে 3জনেরই একটা ভূমিকা ছিল, মানে দেবী ছিন্নমস্তার পাশে দুপাশে যে ডাকিনী যোগিনী থাকে তাদের মানে এই 3জনের কনসেপ্টে কিন্তু 3টে মেয়ের কনসেপ্ট এখানে এসছে। তো সেই কনসেপ্টটা এখানে পুরোপুরি মিসিং নেই। তো এই জিনিস মানে এই পরমব্রত চ্যাটার্জির সব জিনিস ভালো, মানে শেষে যে ক্লাইম্যাক্সে যে নিজের টাচটা দিয়ে দেয় না, এটাই খুব বিচ্ছিরি লাগে, জঘন্য লাগে। বাকি সিরিজটা কিন্তু এখানে বেশ ভালোই চলছিল, কিন্তু শেষে গিয়ে ওই ক্লাইম্যাক্সটা ঘেটে দিয়েছে, আর ভালো লাগেনি। মানে শেষের মুডটাই পুরো নষ্ট হয়ে গেছিলো আর কি। মানে যারা গল্পটা পড়েছে তারা জানে খুব ভালো একটা গল্প। সেই কম্প্যারিজনে যদি সিরিজটা বলি তাহলে সেরকম ভালো হয়নি, কিন্তু ভোগের কম্প্যারিজনে বললে মোটামুটি ভোগের থেকে ভালো হয়েছে, কারণ এখানে বাজে ভিএফএক্স ইউজ করেনি।
খুব কম, যেটুকু ভিএফএক্স না ইউজ করলেই নয় সেটুকু ইউজ করেছে। তো ওয়ান টাইম ওয়াচের জন্য দেখাই যায় রক্তফলক। আর অভিক সরকার গল্প মানে বিশেষ করে এই রকম যে মানে তন্ত্র নিয়ে বা দেবী নিয়ে যে গল্পগুলো, যে কনসেপ্টগুলো বেশ ভালো লাগে শুনতে বা দেখতে। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা অবশ্যই একবার দেখতেই পারো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।